আমি আজ তাক বাংলার একটা ইন্টারভিউ দেখছিলাম সুপারস্টার জিতের। না বস, আমরা যেটা সামনাসামনি ওপেন লাইভ দেখলাম ওটা তো হিন্দি। বাংলায় একটা ভিতরে ঢুকে একটা ইন্টারভিউ ছিল, মানে একটা রেস্টুরেন্টের ভিতরে বা কোথাও একটা বসে ইন্টারভিউটা ছিল। তো সেই ইন্টারভিউটাতে ওই দিনেই সেমই দিনে তো জিদ্দাকে জিজ্ঞেস করা হচ্ছিল বিভিন্ন প্রশ্ন। তো সেইখান থেকে একটা কোয়েশ্চেন খুব ক্লিয়ার, এবং জিদ্দার মানে হিন্দি ইন্টারভিউ বলো যে কোনো ইন্টারভিউ বলো, একটা জিনিস খুব ক্লিয়ার যে জিদ্দা কিন্তু কোনো রকম কোনো দিন কোনো সিরিয়াল করছেন না। ইয়েস, জিদ্দা অলওয়েজ বিলিভ ইন কমার্শিয়াল ফিল্ম, এবং জিদ্দা কিন্তু আপকামিংয়ে পরবর্তী তার যে ছবিগুলি আফটার বুমেরাং, কিন্তু জিদ্দা মেন স্ট্রিম মশালা, নাচ গান, অ্যাকশনে ভরপুর কমার্শিয়াল ছবি করবেন ভাই। কেন এই কথাটা বলছি? আমি বলছি না, জিদ্দা নিজে বলেছে। তোমরা ওই ইন্টারভিউটা নিশ্চয়ই অনেক ফ্যান্সরাই দেখেছো, তো প্রিটি ড্যাম শিওর যে তোমাদের কাছে পৌঁছবে। আজ তাক বাংলার একটা ইন্টারভিউ, তো ওই ইন্টারভিউটাতে তোমরা ভালো করে চালিয়ে দেখবে। জিদ্দা নিজেই এক জায়গায় বলেন যে আমি ফিউচারেও যে কাজগুলো করব সেখানে আমি যেহেতু নিজে মানে এটাকে ভালোবাসি, নাচ গান অ্যাকশন, সে বক্স অফিস কী করছে না করছে সেটা ম্যাটার না জিদ্দার কাছে। জিদ্দা বলছেন এই কাজগুলো যেহেতু ভালোবাসি তাই এ ধরনের ছবি পরবর্তীতেও করব, বা করার ইচ্ছেটা বেশি প্রকাশ করব। মানে অসুরের মতন ছবি বা বাচ্চা শিশুর মতন ছবি, এ ধরনের ছবি যেরকম করব, মানে সেটাকে সেই দিকে প্রায়োরিটিটা জিদ্দা কম দেবেন, কিন্তু জিদ্দা রাবণ বা চেঙ্গিজের মতন ছবি করতে কিন্তু বেশি এক্সাইটেড বা ইন্টারেস্টেড হবেন। তো আমার খুব ফেভারিট ছবি হচ্ছে চেঙ্গিজ। জিদ্দা এরকম বড় স্কেলের ছবি আবারও নির্মাণ করো। তুমি জাস্ট হাইপ তুলে দিয়েছিলে, কি বিজনেস হয়েছিল। এখন আজকের দিনে দাঁড়িয়ে চেঙ্গিজের পার্ট 2 আনা খুব জরুরি। জিদ্দা এটা কিন্তু আরামসে করতে পারেন। চেঙ্গিজ যেখানে শেষ হয়েছে আমরা সবাই জানি ভাই যে কী লুক ছিল সেই, আরে বাবা, পোস্ট ক্রেডিট সিন তো আলাদাই, খেলা ঘুরিয়ে দিয়েছিল। তো প্লিজ জিদ্দা, যদি তুমি সম্ভব হয় তো চেঙ্গিজ 2 নিয়ে এসো, এই সমস্ত জিনিসপত্র করো। রাবণের সাথে এরা রাবণ 2 প্ল্যান করতে পারে জিদ্দা, এই সমস্ত জিনিসপত্র করতে পারে জিদ্দার নিজের হাউস থেকে। এবার জিদ্দা বাইরে বেরিয়েও কাজ করবেন। অনেকেরই ধারণা ছিল অভিজিৎ সেনের সাথে যে কাজটা আসবে সেটা কীরকম। আমার তো মনে হয় যে প্রধান যদি মেন স্ট্রিম পট বয়লার ছবি হয়ে থাকে, তাই প্রধানের থেকে আরও বেশি মেন স্ট্রিম, আরও বেশি কমার্শিয়াল ছবি যখন জিদ্দার সাথে অভিজিৎ সেন কোলাবোরেট করবে তখন হবে। কারণ অভিজিৎ সেনের নিজের সত্তাটা যতটাই থাকুক না কেন, জিদ্দার সত্তাটা কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট এখানে। জিদ্দার নিজে এইটুকু বলছেন যে আমি ফিউচারে এই ধরনের ছবি করতে চাই। তবে ডিরেক্টররাও তাকে যখন অ্যাপ্রোচ করবে তিনি ওই মেন স্ট্রিম জোনের ভিতরেই কাজটা করতে চান। তো এটাই হচ্ছে বিষয়। আমরা ভেবেছিলাম 50-50 অভিজিৎ সেনের 50% ছবি, 50% জিতের ছবি। আমার তো এখন মনে হচ্ছে 60-40 হবে ব্যাপারটা। জিদ্দার 60% ইনপুট, মানে জিদ্দার মতন ছবি 60% আর অভিজিৎ সেনের মতন ছবি 40%, এরকম বিষয়। অনেকেরই এই ধারণা ছিল যে সিরিয়াল করবে, এই করবে, ওই করবে। চলো ভাই, সেটাও কিন্তু না কোচ, মানে এক্স্যাক্টলি প্রজাপতি বা ওই ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেড পিওর অন ছবি কিন্তু জিদ্দা আর করবেন না বন্ধুরা। এটা একদম ক্লিয়ার। মানে জিদ্দা একদম মেন স্ট্রিম পট বয়লার অ্যাকশন ছবিই করতে চান, এটাকেই তিনি বিলিভ করেন। সে যাই হয়ে যাক না কেন তিনি এটাকেই বিশ্বাস করে চলেন। এছাড়াও জিদ্দার কাছে আরও বিভিন্ন হাউজেস থেকে মানে এসছে, অফার এসছে। তার ভিতরে আমি তোমাদেরকে নাম বলতে চাই না, সে সমস্ত হাউসে বড় বড় হাউসের থেকেই গেছে। তো যেরকম আমরা খবর পাই আর কি, তো সেই হাউসগুলোর কিন্তু কমার্শিয়াল ছবি জিদ্দা করছেন। কোনো এরকম নয় যে খুব আতেল মার্কা ছবি করছেন, কিছু করছেন। জিদ্দা একদম পিওর অন মেন স্ট্রিমেই থাকবেন, এটা জিদ্দাই নিজে বুঝিয়ে দিচ্ছেন এই ইন্টারভিউগুলো থেকে। তোমরা যে কটা ইন্টারভিউ দেখবে জিদ্দা বলেছেন যে ইন ফিউচারও তিনি নাচ গান অ্যাকশনের ছবিতেই বেশি এক্সাইটেড হবেন। মানে তুমি ভাবো লোকটার গাট ফিলিংটা কতটা, লোকটা বিশ্বাস করে কতটা। একটা জিনিসকে একটা মানুষ মানে কত দিন ধরে এক নাগারে বিশ্বাস করে গেলে তবে এটা হয় ভাই। ধন্যী তোমায় অধ্যাবসায়, এটা আমি বলবো সত্যি কথা। দেখো মানে আজকে কেউ তো, তুমি দেখো সোহমদা নিজে আমাদেরকে বলেছিল যে জিৎ একমাত্র যে এটাকে বিলিভ করে যাচ্ছে। আমরা সবাই হয়তো কোথাও গিয়ে ট্র্যাক চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম, আবার আমরা সবাই মেন স্ট্রিমে ফিরছি, কিন্তু জিৎ কিন্তু একমাত্র যে এটাকে বিলিভ করে যাচ্ছে। তো সত্যি কথা জিদ্দা, মানে তুমি পারো এটা, মানে এটা সত্যি কথা। মানে তোমার মানে এই যে একটা জিনিসকে বিশ্বাস করা, এটা আজকে যে কোনো সুপারস্টার, যে কোনো স্টার, যে কোনো মানুষকে শেখায় যে ইয়েস কি বিলিভ করছে। প্রত্যেকে বলবে যে লোকটার গাট ফিলিং আছে। স্যালুট টু জিদ্দা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন ভিডিওতে দেখা হবে, বাই।